আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি আমাদের একটি কমন সমস্যা হচ্ছে আমাদের ফোন খালি থাকে কিন্তু আমাদের মেমরি কার্ড ফুল দেখায়। অর্থাৎ আমরা যখন কোনো সফটওয়্যার ইনস্টল করতে যাই কিংবা কোনো কিছু ডাউনলোড দিতে যাই তখন মেমরি ফুল হয়ে যায়, অর্থাৎ কোনো জায়গা খালি থাকে না। তো এটা কেন হয় আমি এর কারণ আজ জানাবো পুরোপুরি ডিটেইলস ভাবে, এবং এটা থেকে কি করে আমরা সমাধান পেতে পারি এই সম্বন্ধেও বলবো। হ্যালো ভিউয়ার্স, আই এম হাসান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এখন খুব সহজভাবে এবং সাবলীলভাবে বোঝানোর চেষ্টা করব যে একটি স্মার্টফোনের ইন্টারনাল মেমরি কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে কাজ করে। তো এটি বোঝানোর পূর্বে বলে নেই যে আমার চ্যানেলে আপনারা পাবেন মোবাইল সম্পর্কিত সকল প্রকার টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিক্স। তাই যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। রম, ইন্টারনাল মেমরি কিংবা ফোন মেমরি। তো আমরা যখন মার্কেট থেকে নতুন একটি স্মার্টফোন কিনতে যাই, অ্যাজ পার এক্সাম্পল আমরা কিনি 16 জিবি একটি ইন্টারনাল মেমরি সম্বলিত স্মার্টফোন। তো যখন এটা আমরা বাসায় নিয়ে আসি এবং স্টোরেজ চেক করি তখন দেখি এর মধ্যে আছে 10 জিবি। আসলে আর 6 জিবি কোথায় চলে গেল? আমরা যে অ্যান্ড্রয়েড চালাই তো এর জন্য যে একটা অপারেটিং সিস্টেম আছে যেটি মোবাইলকে চালনা করে, অর্থাৎ মোবাইলকে চালায়, তো এই অপারেটিং সিস্টেমটি ইনস্টল করা হয় আমাদের এই ইন্টারনাল মেমোরিতে। অর্থাৎ আমাদের যে ফোন মেমোরি থাকে সেখানে এই অপারেটিং সিস্টেমটি ইনস্টল করা হয়, যার দরুন আমরা পরবর্তীতে লক্ষ্য করি 16 জিবি ইন্টারনাল মেমোরি কেনার পরও 10 জিবি রয়ে গেছে। তো এটা আসলে আমরা অনেকেই জানি না। তো এই ব্যাপারটা আমাদের মাথায় নিতে হবে যে আসলে ইন্টারনাল মেমোরি শুধু আমাদের জন্য এক্সট্রা খালি থাকে না, এটার মধ্যে অপারেটিং সিস্টেম ইনস্টল করা হয়। আবার আমরা যখন অ্যাপস ইনস্টল করি গুগল প্লে থেকে কিংবা অন্য কোনো ব্রাউজার থেকে কিংবা কোনো থার্ড পার্টি অ্যাপস, যেই অ্যাপসই আমরা ইনস্টল করি না কেন ওই অ্যাপসটি ইনস্টল হয় আসলে আমাদের এই ইন্টারনাল মেমোরিতে। তো আমরা অনেক সময় চিন্তা করি যে আসলে আমাদের অ্যাপসটি হয়তো বা এসডি কার্ডে ইনস্টল হচ্ছে, কিন্তু আসলে এটা ভুল ধারণা। আমাদের অ্যাপস ইনস্টল হয় ইন্টারনাল মেমোরিতে, যার দরুন আমরা যত অ্যাপস ইনস্টল করি তত আমাদের ইন্টারনাল মেমোরি কমতে থাকে, অর্থাৎ ফোন মেমোরিটা কমতে থাকে। দিন যায় আমরা নতুন নতুন অ্যাপস ইনস্টল করি, আমরা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, বিভিন্ন অ্যাপস দিন দিন বাড়তে থাকে আমাদের মোবাইলের মধ্যে, যার দরুন দিন দিন আমাদের এই ইন্টারনাল মেমোরিটা কমতেই থাকে। অনেকেই বলে থাকেন যে আমার মোবাইলে তো বেশি অ্যাপস নেই, তারপরও কেন আমার মোবাইলের জায়গা খালি নেই? তো এর জন্য আমাদের আসলে ডিপলি একটি জিনিস চিন্তা করতে হবে। যেমন আমরা বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করে থাকি গুগল প্লে থেকে। সাপোজ আমরা ফেসবুক ইনস্টল করছি, মেসেঞ্জার ইনস্টল করছি, ইমো ইনস্টল করছি। তো আমরা ফেসবুক ইনস্টল করতেছি, যখন আমরা ইনস্টল করলাম তখন আমাদের কত এমবি দরকার হয়েছিল? তো আমাদের 50 এমবি কিংবা 60 এমবি কিংবা 70-80 এমবি আমাদের মোবাইলের স্মার্টফোনের ইন্টারনাল মেমোরি সে খরচ করে নিছে। পরবর্তীতে যদি আমরা 2 থেকে 3 মাস পর এটা আমরা ফলো করি কিংবা দেখি, তো আমরা দেখব যে আসলে আমাদের এই 60 কিংবা 70 এমবি না, আমাদের 500 এমবি কিংবা 1 জিবির উপরে সে জায়গা নিয়ে নিছে। অর্থাৎ আমার 16 জিবি থেকে 1 জিবি আমার ফেসবুকই নিয়ে নিছে। তো পরবর্তী আরো আমরা বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করি, যেমন মেসেঞ্জার, ইমো, ভাইবার কিংবা হোয়াটসঅ্যাপ। তো এগুলোও সেম, যখন শুরুতে ইনস্টল দেই তখন তারা জায়গা খুব অল্প নেয় এবং পরবর্তীতে দিন যায় আর তারা বেশি পরিমাণ এমবি অর্থাৎ স্পেসকে দখল করে নেয়। তাহলে এর সমাধান কি? অর্থাৎ আমার মোবাইলের জায়গা আমি কি করে বাড়াতে পারি? তো এর জন্য সবচেয়ে ভালো সমাধান হচ্ছে আমরা যখন একটি স্মার্টফোন কিনবো তখন আমরা দেখে কিনবো এটা যেন সর্বনিম্ন 32 জিবি ইন্টারনাল মেমোরি থাকে। এর চেয়ে বেশি 64 জিবি কিংবা 128 জিবি কিংবা 256 জিবি, তো সর্বনিম্ন আমরা 32 জিবি কিংবা 64 জিবির একটা ইন্টারনাল মেমোরিজ স্মার্টফোন নিতে চেষ্টা করব। তো আমরা যখন মোবাইল কিনি তখন অনেকে চিন্তা করি যে না আমি 16 জিবি নিব, তো সাথে একটা এইচডি কার্ড আমরা বসিয়ে নিব যেটা 64 জিবি থাকবে। তো আসলে এটা আমাদের ভুল ধারণা, কারণ আমরা যখন অ্যাপস ইনস্টল করি তখন তো এটা এইচডি কার্ডে ইনস্টল হয় না, এটা হয় আমাদের ইন্টারনাল মেমোরিতে। আর একটি এইচডি কার্ড ব্যবহার করার ফলে একটি ফোন অনেকটাই স্লো হয়ে যায়। এই কারণে আমরা চেষ্টা করব ফোন মেমোরি বাড়িয়ে নিতে। এইচডি কার্ড যদি না নিলেও চলে, ওটা ভালো। যেমন দেখবেন অ্যাপল কোম্পানির কোনো সেটের মধ্যে এইচডি কার্ড রাখার কোনো অপশনই তারা রাখে না। এটা না হয়ে গেল যে আমি নতুন ফোন কিনবো তখন আমি বাড়িয়ে কিনবো, কিন্তু এখন তো আমার পুরাতন সেট, এর মেমোরি আমি কি করে বাড়াবো? তো এর মেমোরি বাড়ানোর জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটি লক্ষ্য করতে হবে, 1 নম্বর যে টিপসটি আপনাদের জন্য আমি দিব সেটি হচ্ছে আমাদের স্মার্টফোনে যত অপ্রয়োজনীয় অ্যাপস আছে সেগুলো আমরা আনইনস্টল করে দিব। অর্থাৎ অনেক অ্যাপস আমাদের বেশি দরকার হয় না, অর্থাৎ মাঝে মাঝে দরকার হয়, কিংবা
একদমই দরকার পড়ে না। তো যেগুলো একদম দরকার পড়ে না ওটা আমরা একদম ডিলিট করে দিব, আনইনস্টল করে দিব। আর যদি মাঝে মাঝে দরকার হয় ওটা মাঝে মাঝে ইনস্টল করে তারপরে চালাবো। আর দ্বিতীয় যে টিপসটি আপনাদের জন্য সেটি হচ্ছে আমরা যে অ্যাপসগুলো চালাবো এটা লাইট ভার্সন চালানোর চেষ্টা করব। এজ ফর এক্সাম্পল আমরা যে ফেসবুক চালাচ্ছি, তো দেখবেন গুগল প্লে এর মধ্যে যে ফেসবুক লাইট নামে একটি অ্যাপস আছে, তো ওটা যদি আমরা ইউজ করি তো আমাদের ইন্টারনাল মেমোরি অনেকটাই সেভ হয়ে যাবে। আবার আমাদের মেসেঞ্জার যদি চালাই তো মেসেঞ্জার লাইট পাওয়া যায়, তো যদি আমরা মেসেঞ্জার লাইট চালাই, এই অ্যাপসটি চালাই, তাহলে আমাদের ইন্টারনাল মেমোরি অনেকটাই সেভ হবে। তো আসলে যেহেতু আমাদের ইন্টারনাল মেমোরি এমনিতেই শর্ট, সেহেতু আমাদের একটু একটু করে বিভিন্ন জায়গা থেকে এই মেমোরিকে পুনরুদ্ধার করতে হবে। আর তৃতীয় টিপসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই টিপসটি ফলো করার মাধ্যমে আপনি আপনার ইন্টারনাল মেমোরির অনেকটা স্পেসই ফ্রি করে দিতে পারবেন। যে কথাগুলো আমি পূর্বে বলেছি যে বিভিন্ন ধরনের অ্যাপ যখন আমরা ইনস্টল করি তখন এটা সামান্য পরিমাণ এমবি চার্জ করে থাকে, অর্থাৎ ইন্টারনাল স্পেস দখল করে থাকে। কিন্তু যখন দিন দিন যায়, অর্থাৎ 1 মাস কিংবা 2 মাস পরবর্তীতে লক্ষ্য করা যায় যে এটা বিপুল পরিমাণ অর্থাৎ হিউজ পরিমাণ স্পেসকে দখল করে নেয়। তো আমাদের যে কাজটি করতে হবে, প্রতিটি অ্যাপসের যে ডাটা আছে এবং কেস আছে, অর্থাৎ এই ডাটা এবং কেস ক্লিয়ার করে দিতে হবে। তো এটা কিভাবে ক্লিয়ার করতে হবে এটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তো এই ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ। এই ডাটা ক্লিয়ার এবং কেস ক্লিয়ার করার মাধ্যমে কি পরিমাণ আমাদের ইন্টারনাল স্পেস ফ্রি হয়ে যাবে এটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো চলুন আমি স্ক্রিন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। এই স্ক্রিন ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই নিয়ম পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা ফলো করে আপনাদের মোবাইলের অনেক স্পেস ফ্রি করে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ দুটি অ্যাপসে এই কাজটি করে দেখাবো। পরবর্তীতে আপনাদের মোবাইলে যতগুলো অ্যাপস আছে প্রতিটি অ্যাপসের ঠিক একইভাবে আপনারা কাজ করে নেবেন। প্রথমে আমি আপনাদেরকে ফেসবুক অ্যাপস দ্বারা দেখিয়ে দেব। আমি আমার ফেসবুক অ্যাপসের ওপরে ট্যাপ করে ধরে রাখবো। ঠিক তেমনিভাবে আপনারা ঠিক এইভাবে ধরে রাখবেন। তো অপরের দিকে যে অপশনগুলো দেখাচ্ছে সেখানে অ্যাপ ইনফরমেশনের মধ্যে আমরা ওকে করে দিব। অ্যাপ ইনফরমেশনের মধ্যে ওকে করার পর আমাদের সামনে যে ইন্টারফেস আসবে সেখানে স্টোরেজ ইউজেস এর মধ্যে প্রবেশ করব। এর মধ্যে যদি আমরা প্রবেশ করি তো আমাদের এই স্টোরেজ অর্থাৎ কি পরিমাণ স্পেস সে দখল করে নিয়েছে এটা শো করবে। তো আমি স্টোরেজ ইউজেসটা ওকে করে দিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমার এই অ্যাপটি হচ্ছে 182 এমবির, কিন্তু সে বর্তমানে দখল করে নিচ্ছে প্রায় 1 জিবির ওপরে, অর্থাৎ 1.02 জিবি, অর্থাৎ 1 জিবির ওপরে। অর্থাৎ একটি অ্যাপস যদি 820 এমবির ওপরে বাড়তি জায়গা দখল করে নেয়, একটি 16 জিবি মেমোরি সম্বলিত স্মার্টফোনের জন্য এটি কতটুকু বার্ডেন হবে। তো এটা আমরা কি করে ক্লিয়ার করব এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো যে পদ্ধতিটি আমি দেখাবো এই পদ্ধতিতে আসলে আপনার অ্যাপসটি আনইনস্টল হয়ে যাবে না। অর্থাৎ এই ধারণাটা আমাদের অনেকেরই থাকে যে এই কাজটি যদি আমরা করি হয়তো আমাদের অ্যাপসটি আনইনস্টল হয়ে যাবে। তো আসলে এই ধারণাটা ভুল। আমাদের অ্যাপসটি আনইনস্টল হবে না, কিন্তু আমরা যে বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকে অর্থাৎ লগ ইন ইনফরমেশন, তো এইগুলোই আবার নতুন করে লগ ইন করতে হবে। যেমন ফেসবুক নতুন করে লগ ইন করতে হবে, মেসেঞ্জার নতুন করে লগ ইন করতে হবে। তো এই ইনফরমেশনগুলো সরে যাবে। তো এটা কিভাবে করব আমরা দেখেন, এখানে ক্লিয়ার ডাটা আছে। তো আমরা এই ক্লিয়ার ডাটার মধ্যে ওকে করব। ওকে করার পর আমাদের সামনে একটি পারমিশন চাবে, তো আমরা এই পারমিশনটি ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর দেখেন আমাদের যে ডাটা এবং কেচ উভয় জায়গায় যে এমবিগুলো ছিল বাড়তি, তো এগুলো সব ক্লিয়ার হয়ে গেছে। এখন আমাদের যে মেন অ্যাপসের জায়গা ছিল অর্থাৎ 181 এমবি এটাই রয়ে গেছে। অর্থাৎ আমাদের 1 জিবি থেকে এখন 181 জিবির মধ্যে 181 এমবির মধ্যে এসে পড়েছে। তো এরকমভাবে আমরা প্রতিটা অ্যাপসের এই কাজটি করব। যেমন আমি এক্সাম্পল স্বরূপ মেসেঞ্জার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা মেসেঞ্জারকে ট্যাপ করে ধরব এবং মেসেঞ্জারের অ্যাপ ইনফরমেশনের মধ্যে প্রবেশ করব, স্টোরেজ ইউজেসের মধ্যে প্রবেশ করব। দেখেন আমাদের অ্যাপটি ছিল 114 এমবির, কিন্তু সে বর্তমানে দখল করে নিয়েছে 363 এমবি। এখন আমরা যদি ডাটা ক্লিয়ার করে দিই অর্থাৎ ক্লিয়ার ডাটা ওকে করে দেই, তাহলে আমাদের 114 এমবি রয়ে গেছে আর বাকি সবটি ক্লিয়ার হয়ে গেছে, অর্থাৎ বাকি সব ফ্রি হয়ে গেছে।
তো এর মাধ্যমে আমাদের অনেক স্পেস খালি হয়ে গেছে। তো আমাদের মোবাইলে এরকম যত ধরনের অ্যাপস থাকবে সকল অ্যাপসের মধ্যে আমরা এই কাজটি করব, অ্যাপ ইনফরমেশনের মধ্যে প্রবেশ করব এবং তা থেকে ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার কেস ওকে করে দিব। এর ফলে আমাদের মোবাইলের অনেক ডাটা ফ্রি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পেলেন যে একটি অ্যাপসে ডাটা ক্লিয়ার এবং কেস ক্লিয়ার করার মাধ্যমে প্রায় 600 থেকে 750 এমবি আমাদের স্পেস খালি হয়ে যাচ্ছে। একটি 16 জিবি মেমোরি সম্বলিত একটি স্মার্টফোনের 700 থেকে 800 এমবি একটি অ্যাপসের মাধ্যমে খালি করে দেওয়া কম কথা নয়। এরকম ভাবে যদি আমরা প্রতিটি অ্যাপস এরকম ভাবে খালি করে দিই কিছুদিন পর পর, তো সাথে সাথে আমাদের প্রচুর পরিমাণ স্পেস খালি হয়ে যাবে, যার ফলে আমার স্মার্টফোনটি আরো স্মুথলি রান করবে এবং আমরা যখন বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড দিব কিংবা ইনস্টল করব কিংবা কোনো ভিডিও ডাউনলোড দিব, তখন এটি খুব সুন্দরভাবে ডাউনলোড হয়ে যাবে। আমরা অনেক সময় দেখি যে আমাদের মোবাইলের গ্যালারিও ওপেন হয় না এই স্পেস কম থাকার দরুন। তো এই সমস্যারও সমাধান হয়ে যাবে। তো সর্বশেষ যে জিনিসটি আমরা লক্ষ্য করব সেটি হলো, যেখানে কোনো কেস ফাইল দেখব সেটি আমরা ডিলিট করে দেব। আসলে এই জিনিসগুলো হলো আমাদের মোবাইলের অবাঞ্ছিত কিছু জিনিস। যদি এগুলো আমরা দূর করে দেই তাহলে আমাদের স্পেসটা আরো খালি হয়ে যাবে। এছাড়াও আমাদের যে আপডেট স্মার্টফোনগুলো আছে, আমরা যখন কোনো ফোল্ডার ডিলিট করি কিংবা কোনো ভিডিও ডিলিট করে থাকি, তখন এটি পরিপূর্ণভাবে ডিলিট না হয়ে অন্য একটি অপশনে অর্থাৎ রিসাইকেল বিনের মতো যে সেভ হয়ে থাকে, এটা আসলে আমরা অনেক সময় লক্ষ্য করি না। লক্ষ্য না করার দরুন এই জিনিসগুলো অর্থাৎ এই ফোল্ডারগুলো আমার ইন্টারনেট স্পেসকে কমিয়ে দেয়। তো আমরা এই জিনিসগুলো যেহেতু আমাদের এটা দরকার নেই, সেহেতু আমরা এটা ডিলিট করে দিব এবং আমাদের স্পেসকে অনেকটাই ফ্রি করতে পারবো। তো বন্ধুরা এই নিয়মগুলো যদি আমরা মানি অর্থাৎ এই টিপসগুলো যদি আমরা ফলো করি, আমরা আমাদের স্মার্টফোনের ইন্টারনাল স্পেস অনেকটাই ফ্রি করতে পারবো। আমরা আমাদের স্মার্টফোনগুলোকে আরো স্মুথলি রান করাইতে পারবো। এবং আমরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করব এবং আমাদের পার্শ্ববর্তী যারা থাকবে তাদেরকে দেখাতে উদ্বুদ্ধ করব। যারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।